দেশের ভেতরে অপরাধ করে কেউ যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সে লক্ষ্যে কঠোর নজরদারি তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্ত দিয়ে অস্ত্র পাচার হচ্ছে স্বীকার করে তিনি বলেন, পাচারকারীদের আটকও করা হচ্ছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রে ফ্যাসিবাদদের দোসররা সক্রিয় থাকলেও তা সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব বলে আশাবাদ জানান তিনি। উপদেষ্টা বলেন, এবারে নির্বাচনে 50,000 বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। বিস্তারিত দেখুন নাহিদ প্রেসের রিপোর্টে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের কাঁধে এখন দ্বিমুখী দায়িত্ব। একদিকে দেশের সীমান্ত সুরক্ষা, অন্যদিকে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় নিয়মিত বাহিনীকে সহায়তা করা। পিলখানার শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বাহিনীর সাফল্য ও অর্জনের চিত্র তুলে ধরেন বিজিবির মহাপরিচালক। বীরত্বপূর্ণ ও সাহসী কাজের স্বীকৃতি হিসেবে এবছর ৭২ জন বিজিবি সদস্যকে পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রায় ৩৫,০০০ সদস্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকবে এবং যে ২-৪টা যে অস্ত্রতে ঢুকতেছে না তা না, এবং ঢুকতেছে এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে, কোনো রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না। সাম্প্রতিক সময়ে অপরাধীরা যাতে সীমান্ত ব্যবহার করে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে বিজেপিকে আরও কঠোর হওয়ার নির্দেশও দেন তিনি। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক জানান, নির্বাচন সুষ্ঠু করতে বিজিবির সদস্যরা নিয়মিত প্রশিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছেন। নির্বাচনী দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সাথে পালনে আমরা বদ্ধপরিকর। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।